আজকে আমরা যাচ্ছি ওল্ড সিটি চারমিনারের কাছে। চারমিনারের পাশেই রয়েছে লক্ষ্মী মন্দির, ভাগ্যলক্ষ্মী মন্দির। তো সেখানে আজকে আমরা যাব। তো চারমিনার সম্বন্ধে কিছু কথা আপনাদের জানাই যারা আপনারা জানেন না। তো 1591 খ্রিস্টাব্দে স্থাপিত ভারতের তেলেঙ্গানার হায়দ্রাবাদের অন্যতম প্রাচীন মসজিদ ও সৌধ। এই স্থাপনাটি হায়দ্রাবাদকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দেয়। এটি ভারতের তালিকাভুক্ত সর্বস্বীকৃতি একটি স্থাপনা। চারমিনার পুরাতন হায়দ্রাবাদ শহরের মুসি নদীর পূর্ব তীরে অবস্থিত। এই উত্তর পূর্ব কোণে রয়েছে লাট বাজার এবং পশ্চিম দিকে রয়েছে গ্রানাইটের তৈরি খুবই উচ্চ কারুকার্য সম্পন্ন মক্কা মসজিদ অবস্থিত। এটি অবস্থান করে হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, ভারতের মধ্যে। এটি একটি ইসলামিক স্থাপনা। এটির উচ্চতা হচ্ছে 48.7 মিটার, 160 ফুট। চারমিনার দুইটি উর্দু শব্দ যেমন চার এবং মিনার এর সমন্বয়ে গঠিত, যার ইংরেজি অনুবাদ হচ্ছে 4 টাওয়ার্স। স্থাপনাটিতে 4টি মিনার সংযুক্ত, যা এই স্থাপনাটিকে 4টি খিলানের মাধ্যমে মাটির ওপর দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। চারমিনারের নিচে একটি মন্দির অবস্থিত, যার নাম হচ্ছে ভাগ্যলক্ষ্মী মন্দির, যেখানে আজকে আমরা যাচ্ছি। তো ভাগ্যলক্ষ্মী মন্দির যা তৈরির পর থেকে বিরোধের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। দ্য হিন্দু পত্রিকা একটি প্রাচীন ছবি প্রকাশ করে, যেখানে চারমিনারের ভিত্তিস্থলে কোনো মন্দিরের স্থাপনার চিহ্ন খুঁজে পাওয়া যায় না। তারা প্রেস নোটের মাধ্যমে ওই ছবি উপযুক্ততা জনসমক্ষে প্রচার করে। সেখানে 1957 এবং 1962 সালের তোলা ছবিতে চারমিনারের ভিত্তিস্থলে কোনো মন্দিরের স্থাপনার চিহ্ন পাওয়া যায় না বলে নিশ্চিত করে। তারা এটাও নিশ্চিত করে যে 1990 এবং 1994 সালে তোলা ছবিতে মন্দিরের কাঠামো দেখা যেতে পারে। আগা খান ভিসুয়াল আর্কাইভে সংরক্ষিত 1986 সালে মার্কিন ফটোগ্রাফারের তোলা চারমিনারের একটি ছবিতে আবার মন্দিরের কাঠামো দেখা যায়। তো এই ছিল আজকে চারমিনার আর ভাগ্যলক্ষ্মী মন্দিরের কিছু তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। এখান থেকে বেরিয়ে আমরা একটু টিফিন করব, ভীষণ জোরে খিদে পেয়ে গেছে। আমরা কী খাবো ভাবছি। আর এর আশপাশটা একটু ঘুরেও দেখছিলাম হেঁটে। এখানে না ভীষণ রোদ্দুর, বলার মতো না। আর এখন সকালবেলা, এখন বাজে 9:30, তবুও ভীষণ রোদ্দুর। গরমে আর ভালো লাগছে না। এখানটায় না বিকেলবেলা, মানে বিকেল না 12টার পর থেকেই পুরো মার্কেট বসে যায়। আর নানান ধরনের জিনিস পাওয়া যায়, জুতো থেকে, জামা থেকে, পারফিউম থেকে, ব্যাগ থেকে, সমস্ত কিছু এখানে পাওয়া যায়। জুয়েলারি, সমস্ত কিছু এখানে পাওয়া যায়। কিন্তু এখন তো কিছুই বসেনি, যেহেতু এখন সকালবেলা। তো আমরা চলে এসেছি আনন্দ ভবনে, একটু টিফিন করে নিচ্ছি, এরপরে আমরা বাড়ি ফিরবো।
মর্নিং এভরিওয়ান মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আর আমিও খুব 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 ভালো আছি। তো সকাল সকাল চলে গেছিলাম মন্দিরে। আজকে গেছিলাম চারমিনার লক্ষ্মী মন্দিরে। সকালবেলা গেছিলাম চারমিনার মন্দিরে, আর ওখান থেকে একদম টিফিন করে এসেছি আনন্দভবন থেকে। করে ঠরে এখন বাড়ি এলাম, জাস্ট এবার শাড়ি ঠাড়িগুলো ছাড়বো, ছেড়ে এবার রান্নার তোড়জোড়, ঘরপর পরিষ্কার। আজকে বরকে দিয়েছি দায়িত্বটা যে তুমি আজকে রান্না করবে, আমার রান্না করার টাইম হবে না, কারণ বাথরুম টাথরুম সমস্ত কিছু আমাকে ঠিকঠাক করতে হবে, পরিষ্কার টরিষ্কার করতে হবে, ঘরের সমস্ত চাদর ফাদরগুলো চেঞ্জ করতে হবে, ঘরফরগুলো মুছতে হবে। তো এখন আমি শাড়িটা ছেড়ে আগে পুজো করে নেব, তারপরে বাকি সমস্ত কাজ করব। তো চলো পুরো এটা দেখতে থাকো। পয়লা বৈশাখের দিন থেকে সেই স্টার্ট হয়েছে সানডে আমার মন্দির যাওয়া। ভাবছি কি কন্টিনিউ এটা করতে থাকবো, প্রতি সানডে এই মন্দিরটা আমি যাব, কারণ গেলে না আমার মনের মধ্যে একটা শান্তি ফিল হয়, নেগেটিভ এনার্জিগুলো চলে যায় শরীর থেকে, মনে একটা পজিটিভ ভাইব কাজ করে নিজের মধ্যে। তো সেই জন্যই ভাবছি যে এবার থেকে সানডে মন্দির যাব। তো আগে মাঝে মধ্যে যেতাম, সবসময় যাওয়া হতো না, কোনো একটা কিছু অকেশন থাকলে কিংবা স্পেশাল কোনো ডে থাকলে আমরা যেতাম। তো এবারে ভেবেছিলাম আমি না প্রত্যেক সানডে যাবো, বরকেও সেটাই বললাম, নিয়ে যাবে তো প্রতি সানডে? ও বড় সেটাই বললো, তো হ্যাঁ যাবে তো ভালো কথা, তবু তো শাড়িগুলো পরছো, নাহলে তো শাড়ি পরো না, মন্দির গেলে তবু তো শাড়ি পরো, নয়তো বা তুমি শাড়ি ঠাড়ি পরতে চাও না। তো তবু একটু শাড়িগুলো পরা হবে, তোমার যাওয়া হবে। শাড়ি পরার জন্য নয়, যেহেতু মন্দিরে যাই কিংবা কারো অনুষ্ঠান বাড়িতে, আমার মনে হয় শাড়িটা পরে যাওয়াই বেস্ট। আমার মনে হয় আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি সত্যি কথা বলতে, কিন্তু হ্যাঁ গাড়ি নিয়ে স্কুটি চালানোর জন্য সমস্যা হয় বলে আমি কুর্তিটা জিন্সটা ইউজ করি বেশি না। তাহলে আমি আগে বেশি স্কুলেও মেয়েকে আনতে যেতাম মাঝে মধ্যে শাড়ি পরে, যখন মেয়ে সামনে স্কুলে পড়তো। এবার এখন আর সময় হয় না সেটা, আর অতটা টাইমও থাকে না যে শাড়ি পরবো দিয়ে তারপর মেয়েকে আনতে যাব। আর গাড়ি চালাতে ভীষণ সমস্যা হয়, নর্মালি সমস্যা হয় না, যখন স্ট্যান্ড ফেলতে হয় তখন আটকে যায় শাড়িটা, তারপরে কখনো পা ফেলতে গেলে শাড়িটার পাটা উঠে যায়, তো খুব ওটা অস্বস্তিকর ব্যাপার হয়ে যায়। তো সেই জন্য আমি এখন শাড়িটা বেশি পরি না, তবে কোনো অনুষ্ঠান বাড়ি থাকলে কোনো কিছু থাকলে শাড়িটাই চেষ্টা করি পরার জন্য, অন্য কিছু পরার চেষ্টা করি না। রাক্ষসী আমার হাওড়া গাড়ির পেছনটা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো, সকলকে ভালো রাখার চেষ্টা করো। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করেছো। চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল আইকনটাকে টাং করে বাজিয়ে দিয়েছো। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ভিডিওর সঙ্গে। তো চলো আজকের মতো টাটা।